আজ রান্না করব ডিমের ঝোল, ডিম অমলেট করে তার রান্না করব। তার জন্য মশলা নিয়েছি হচ্ছে আদা, শুকনো লঙ্কা, টমেটো আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো আর গরম মশলা দেবো। আলু কেটে নিয়েছি, ডিমটা একটু পরে ভাজছি। আজ একটু পুরোনো দিনের রান্না করব। কাঁচা জলে আলুটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই মশলাগুলো কাঁচা দিয়ে দেবো। এর মধ্যে আদা, জিরে, শুকনো লঙ্কা, ধনের গুঁড়ো, টমেটো এগুলো সব পেস্ট করে নিয়েছি, জিরের গুঁড়ো এগুলো সব পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কাঁচাটাই দিয়ে দেবো এর ভিতরে। এবার যে আলুতে তো নুন, হলুদও দিয়েছি এর ভিতরে। এবার একটু লবণ দেবো, দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব এই মশলার সঙ্গে, এই জলের সঙ্গে। আলুটা কাঁচা মশলা দিয়ে ডাল হয়ে গেছে। এবার ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে তারপরে ডিমগুলো দেবো, দিয়ে তারপর আর একটু জ্বালিয়ে নামাবো। ডিম অমলেট করে নিয়েছি, উনুনে কড়া বসিয়ে দিয়েছি। এবার ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে তারপরে ডিমগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ফোড়ন দেবো। ফোড়নের মধ্যে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তরকারিটার মধ্যে ঢেলে দেবো। এই তরকারিটার মধ্যে ঢেলে দেবো। তরকারিটার মধ্যে ঢেলে দিয়েছি। এইবার ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো, ডিমগুলো দিয়ে একটু জ্বালাবো। দেখো আমার তরকারি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, মানে কি বলবো, এত সুন্দর লাগে খেতে। শুধু আদা, জিরে, শুকনো লঙ্কা, ধনের গুঁড়ো, হলুদ, লবণ এই আর একটা টমেটো দিয়েছি আর গরম মশলা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা আর কিছু। আমার হয়ে গেছে তরকারি, এবার নামিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার একটু ভাজা জিরে আর গরম মশলার গুঁড়ো এই মিশিয়ে দিয়ে এইবার নামিয়ে দেবো।